সুলমন আজিম সমিতির সম্পাদক বন্ধু এবং উপস্থিত আমাদের যে কমিটির সভাপতি না এটাকে সভাপতি এবং সদস্যগণ এবং সাবেক সাবেক সম্পাদক আমাদের উন্নত কর্মকর্তাবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ এবং সাধারণ বন্ধুদেরকে আমি জানাই এই আমাদের যে কোনো আইন নাই এই বিষয়টায়, তো আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে রায়টা দিলেন সেই রায়টা কিন্তু আমাদের 111 অনুযায়ী সংবিধানের আমাদের এটাই এখন আইন, এবং ওনারা বলেছেন এটা আইন না হওয়া পর্যন্ত এই নীতিমালাটা মেনে চলতে হবে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের এটা মেনে চলা আমাদের সকলের জন্য এটা আবশ্যিক। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টে দুর্ভাগ্য আমি দুটো বিষয় বলি, আমাদের সুপ্রিম কোর্টে আমরা কখনো বিশ্বাস করি না এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি, হয়তো ভবিষ্যতে আমি জানি না কী হবে, কমিটি আসছে তা দেখবে। আমাদের এই পূর্বে আর কি ইতিপূর্বে এখনো ছিল না, তো গত কমিটিটা করেছি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, বর্তমান কমিটি এটাকে কন্টিনিউ করছে তার জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ প্রতিটা কাজেরই কিন্তু ধারাবাহিক থাকা উচিত, ওনারা ধারাবাহিক রক্ষা করার জন্য ধন্যবাদ দিচ্ছি। আরেকটা কথা বলি যে আমরা বিশ্বাস করি এখানে আমরা সকলে বন্ধুর মতো কাজ করি, আমরা সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন, এবং আরেকটাই আমি বলি কোনো আইনজীবীর বিরুদ্ধে এই অভিযোগ যদি আসে তিনি কিন্তু আর কখনো এই পেশা থাকতে পারবেন না, কারণ তাকে আর কেউ বিশ্বাস করবে না, তাকে হেয় হয়ে যেতে হবে, যার ফলে তার জন্য কাজ করার খুবই দুর্বল ব্যাপার হবে। এই কথা মাথায় রেখে আমার মনে হয় না এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আসছে, কারণ আইনজীবীরা সবাই সচেতন। আমার বোনরা যারা কাজ করে আমার সাথে তারা যেমন আমার বোনের মতো কাজ করে, যারা আমার ছোটো ভাই বা যারা কাজ করে তারাও কিন্তু আমার ভাইয়ের মতো কাজ করে, এবং সবাই কিন্তু একটা পারস্পরিক সুন্দর সম্পর্ক রেখে আমরা এখানে কাজ করি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করি। তা আশা করছি কারো এই ধরনের ঘটনা ঘটবে না। তো সম্পাদক সাহেব যেটা বললেন তার সাথে আমি সম্পূর্ণ একমত, যদি কখনো ভবিষ্যতে কোনো কারণে যে এই ধরনের একটা অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা সতর্কতার সাথে অভিযোগ করবেন, তদন্ত করবেন, এবং এই যে নীতিমালা যেভাবে বলা আছে সেগুলো করে আপনারা যদি দেখেন কারোর বিরুদ্ধে অভিযোগ শক্তি প্রমাণিত হয়েছে, সমিতি নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ কারো কাজের ক্ষেত্রে আমাদের মহিলারা যদি এগিয়ে না আসেন তাহলে আমাদের সমাজ কখনো এগিয়ে যাবে না। আর আমাদের সমাজকে আগাতে হলে সবাইকে কাজের সুযোগ করে দিতে হবে। এই সুযোগ করতে গিয়ে কারো যেন রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, এই ধরনের কাজ হচ্ছে প্রতিবন্ধকতার সৃষ্টি করা, মানুষকে নিরুৎসাহিত করা, সেটা না হয়। আমি যখন আইনজীবী হিসাবে এই আদালতে প্রথম আসি সেই সময় আমাদের সাথে 3-4জন মহিলা ছিলেন, ওনারা কাজ করতেন সম্পূর্ণ আদালতে। একজন ছিলেন আমাদের সুফি আপা, একজন সুরাইয়া ছিলেন, আরেকজন আমাদের মহম্মদের সাথে কাজ করতেন, আর একজন ছিলেন মাসুমা আক্তার আমাদের বন্ধু, আর একজন ছিলেন সালমা বেগম মাসুদ চৌধুরী। এনারা এই 4জন ছিলেন তখন রেগুলার কোর্টে আসতেন। এই 4জন ছাড়া কেউ ছিল না, ছেলে আইনজীবী সংখ্যা হয়তো 600-700 ছিল। আমি সেটা দেখেছি, যারা পরবর্তীতে আজকে অনেক আমাদের ওনারা আসছেন যারা, এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3জন বিচারক, মহিলা বিচারক ইতিমধ্যে নিয়োজিত হয়েছেন এবং ওনারা রিটায়ারমেন্টে চলে গেছেন, এখন আরেকজন হচ্ছে 4জন। আপনারা দেখেন সব জায়গায় কিন্তু ওনারা এগিয়ে আসছেন। তো সেইটাকে আমরা অব্যাহত রাখার জন্য, এটাকে উৎসাহিত করার জন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে, এবং এই কাজের ক্ষেত্রে যেন তাদের কোনো ধরনের মানসিকভাবে, এমনকি শুধুমাত্র মানসিক যেন হয়রানি না হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ মানসিক হয়রানি হলেও কিন্তু অভিযোগ করলে আপনাদের সেটাও দেখতে হবে। তো আমরা আশা করবো আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। যদি কখনো, আমি বিশ্বাস করি এটা আসবে না, তারপরে যদি কখনো আসে সেটা আপনারা অবশ্যই সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য পিছনটা বের করে নিয়ে আসবেন, যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না হয়, সেই কারণেই আপনাদের কাজ করতে হবে। এই কথা বলে আপনাদের সফলতা কামনা করি, এবং সাংবাদিক বন্ধুদেরকে আপনাদের এখানে আমরা আটকে রেখেছি, আপনার অফিস দখল করে রেখেছি, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।